সালমান শাহ ২৮ বছর আগে ঢাকা চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজ নেই। তিনি কি দেখেছেন ছেড়ে যাওয়া ভক্ত ও অনুরাগীরা কি গভীর শ্রদ্ধা আর নিখাত ভালোবাসায় স্মরণে রেখেছে তাকে? এ প্রশ্নের উত্তর কারো জানা নেই। তবে তিনি বেঁচে থাকবেন কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, চাওয়া পাওয়া থেকে আনন্দ অশ্রুর মতো ব্যবসা সফল চলচ্চিত্রের ভেতর নিজ অভিনয় গুণে বেঁচে থাকবেন ভক্তদের অন্তরে। ৯০ দশকের একেবারে গোড়ার দিকে সোহানুর রহমান সোহানের হাত ধরে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে আসেন সালমান শাহ। প্রথম সিনেমাতে অভিনয় করে ভক্ত অনুরাগীদের ক্রেজ হয়ে ওঠেন এই স্টাইলিশ নায়ক। মাত্র ২৫ বছর বেঁচে ছিলেন তিনি। তার অকাল প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে চাঞ্চল্যের শুরু হয়। সালমান শাহ হত্যা মামলায় সাবেক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার মজুমদার জানান, সালমান শাহ করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকেই করেছেন এ নায়ক। তবে সালমান শাহর মৃত্যু দিবসে সামনে এলো নতুন তথ্য। একটি বেসরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই নায়কের মা নীলা চৌধুরী মামলাটি পুনরুজ্জীবিত করে ফের ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, সালমান শাহ করেনি, ভারত থেকে এজেন্ট এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পিবিআই প্রধান বনোজ কুমার সম্পর্কে নীলা চৌধুরীর ভাষ্য, তাদের সঙ্গে বনোজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সালমান শাহ মৃত্যুর পর আমরা জেনেছিলাম ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করানো হয়েছে। সুকুমার রঞ্জন সে সময় সংসদ সদস্য ছিলেন। তিনি একজন ভারতীয় এজেন্ট তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত। এই হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। নীলা চৌধুরী আরও বলেছেন, আমার ছেলের মামলায় একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলবে তাই হবে, কিন্তু তা হয়নি। নিউজ ডেস্ক, বার্তা 24।